আইটি বারের পক্ষ থেকে আমি মোহাম্মদ আব্দুল কাদের। একটি ফ্রি ওয়েবসাইট কিভাবে অনলাইন থেকে আপনি রেজিস্টার করে তৈরি করতে পারেন তার বাংলা ভিডিও টিউটোরিয়ালের দ্বিতীয় পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো ফ্রি ওয়েবসাইট তৈরি করতে গেলে আমাদের প্রথমেই দরকার একটি ডোমেইন নেম এবং আরেকটি হোস্টিং। ডোমেইন নেম জিনিসটা কি এবং হোস্টিং জিনিসটা কি, আমরা এখানে একটু লিখে দেখাচ্ছি যে ডোমেইন নেম এবং আরেকটি হচ্ছে হোস্টিং। ডোমেইন নেম জিনিসটা হচ্ছে আপনার একটি ওয়েবসাইটের নাম, যেমন ফেসবুক আমরা সবাই জানি facebook.com। তো facebook.com হচ্ছে এই ফেসবুক কোম্পানিটার নাম, এবং আমাদের ওয়েবসাইটে আমরা জানি যে itbari.com। তো এই itbari.com হচ্ছে আমাদের ডোমেইন নেম। তো আপনার অনলাইনে একটি ওয়েবসাইট তৈরি করতে গেলে প্রথমে ডোমেইন নেম রেজিস্টার করতে হবে এবং পরবর্তীতে সেটাকে হোস্ট করতে হবে। হোস্ট জিনিসটা কি, যেমন ধরুন আমাদের youtube.com সবাই ব্রাউজ করেন, ইউটিউবে অনেক ভিডিও আছে। তো আমরা ইউটিউবে গেলেই কিন্তু যে কোনো ভিডিও দেখতে পারি। তো এখন কথা হচ্ছে ভিডিওগুলো কোথায় রাখা আছে। ভিডিওগুলো তো আর এমন না যে হাওয়াতে আছে আমরা যখন চাই দেখতে পারি, এমন কিন্তু না। ভিডিওগুলো কিন্তু কোথাও না কোথাও রাখা আছে, কোনো না কোনো হার্ড ডিস্কে রাখা আছে। যেমন আমাদের কম্পিউটারে হার্ড ডিস্কে বিভিন্ন গান রাখি, ভিডিও রাখি। তো এই ভিডিওগুলো কিন্তু আমাদের হার্ড ডিস্কে থাকে বিধায় কিন্তু আমরা হার্ড ডিস্কে ওই ভিডিওতে গিয়ে ক্লিক করলে ভিডিওটা প্লে হয়। ঠিক সেই রকম youtube.com এর যত ভিডিও আছে সবগুলো কিন্তু একটা নির্দিষ্ট জায়গায় থাকে। সেটা দেখা গেছে যে গুগল যেখান থেকে হোস্টিং নিয়েছে সেই হোস্টিংয়ে কিন্তু ওদের হার্ড ডিস্ক আছে, সেই হার্ড ডিস্কে কিন্তু ইউটিউবের সকল ভিডিও সংরক্ষণ করা আছে। তো যেই জায়গায় আসলে আমাদের যে স্থানে যে প্লেসে আমাদের ওয়েবসাইটের যে যাবতীয় তথ্য ডাটা সব কিছু জমা থাকবে সেটিকে বলা হয় মূলত হোস্টিং। তো অনলাইনে ওয়েবসাইট করার সবচাইতে ভালো উপায় হচ্ছে একটি ডোমেইন নেম এবং হোস্টিং টাকা দিয়ে কিনে নেওয়া। খুব অল্প খরচেই ডোমেইন নেম এবং হোস্টিং কিনে নেওয়া যায়, যেমন বাৎসরিক মিনিমাম ২,০০০ টাকার মধ্যে আপনি ডোমেইন নেম এবং হোস্টিং কিনে ফেলতে পারবেন। তো যাই হোক, আমরা আসলে এখন দেখব কিভাবে ফ্রিতে ডোমেইন এবং হোস্টিং নিয়ে আমরা একটি ওয়েবসাইট করতে পারি, এবং সেখানে আমরা ওয়ার্ডপ্রেস যে মানে সিএমএসটা আছে আমরা ওয়ার্ডপ্রেস ব্যবহার করব, এবং ওয়ার্ডপ্রেস কি সেটাও আমরা জানবো। তো যাই হোক, তো প্রথমে আমাদের ডোমেইন নেম রেজিস্ট্রেশন করতে হবে এটার জন্য, এবং ডোমেইন নেম রেজিস্টার হয়ে গেলে আমাদের সেই ডোমেইন নেমের জন্য আমাদের একটি হোস্টিং রেজিস্টার করতে হবে। তো ডোমেইন নেম আমরা যেখান থেকে রেজিস্টার করব সেই সাইটটার নাম হচ্ছে www.tk, এবং আমরা যেখান থেকে হোস্টিং রেজিস্টার করব সেই হোস্টিং সাইটটার নাম হচ্ছে www.boxhost.me। তো চলুন আমরা আজকে একটা ডোমেইন নেম রেজিস্টার করে ফেলি। তো প্রথমে আমাদের এই অ্যাড্রেসটাতে আমাদের যেতে হবে, www.tk। ওকে, তো দেখুন www.tk এই অ্যাড্রেসে গেলে এরকম একটি পেজ আসবে, এবং এখান থেকে আমরা একটি আমাদের যে ডোমেইন নেম আছে সেটি আমরা রেজিস্টার করতে পারবো। তো এখান থেকে রেজিস্টার করার জন্য প্রথমে যেটা করতে হবে, দেখুন এখানে লেখা আছে যে gete.tk ডোমেইন নেম। এখানে ডোমেইন নেম নিতে হবে। তো আসলে আপনি এমন কোনো ডোমেইন নিতে পারবেন না যেটা আগে অলরেডি নেওয়া হয়ে গেছে। আপনাকে শুধুমাত্র ওই সকল ডোমেইনে নিতে হবে যেটা নতুন এখনো নেওয়া হয় নাই। তো আমরা একটা ডোমেইন নেম এখান থেকে নিয়ে নেই, যেমন আইটি বাড়ি টিউটোরিয়ালস, এবং শেষে আপনার চলে আসবে .tk। তো এখান থেকে আমরা গোতে সিলেক্ট করতেছি। তো গোতে সিলেক্ট করার পর আমাদের রেজিস্টার করতে বলবে। আপনারা চাইলে আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট দিয়েও লগ ইন করতে পারেন, তবে আমরা ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করবো না, আমরা সাইন আপ করে নেব। তো সাইন আপ করার মুহূর্তে আমরা যখন আমাদের ডোমেইন নেমটা লিখে দিলাম তখন কিন্তু আমাদের বেশ কিছু অপশন আমাদের সামনে চলে আসবে যে আমরা কি কি করতে চাই। তো দেখুন প্রথমে তিনটা অপশন আমরা এখানে দেখতে পাচ্ছি, আপনারা খেয়াল করুন যে ইউজ ইউর নিউ ডোমেইন, আপনার যে নিউ ডোমেইনটা হবে সেটা কি। তো এটা হবে ফরওয়ার্ড দিস ডোমেইন, এটা একটা অপশন। আরেকটা অপশন আছে ইউজ ডিএনএস, এটা একটা অপশন, এবং বিল্ড এ নিউ ওয়েবসাইট উইথ imcreator.com, এটা হচ্ছে আরেকটা অপশন। তো আমরা যেহেতু একদম ফার্স্ট টাইম আমরা ডোমেইনটা রেজিস্টার করতেছি জাস্ট, তো সেই জন্য আসলে আমরা প্রথমটাই সিলেক্ট করব যে ফরওয়ার্ড দিস ডোমেইন। আমরা ডোমেইনটা ফরওয়ার্ড করে দিব। ফরওয়ার্ড করা বলতে কি, যে আপনার যখনই কেউ এই ডোমেইনে প্রবেশ করবে তখনই আপনার এই ডোমেইনটা এখান থেকে আরেক জায়গায় চলে যাবে। যেমন আমরা যদি ফরওয়ার্ডে এই জায়গায় google.com দেই,
তাহলে দেখা গেছে যখনই কেউ itbari-tutorials.tk এই ওয়েবসাইটে ঢুকবে তখনই এই সাইট থেকে সরাসরি google.com-এ সে রিডাইরেক্ট হয়ে যাবে এটা। তো যাই হোক, পরবর্তীতে এটা আমরা চেঞ্জ করব, জাস্ট রেজিস্ট্রেশন করার জন্য আমরা এটা করে দিচ্ছি। তো এরপরে রেজিস্ট্রেশন লেন্থ কতদিন থাকবে আপনার এটা মেয়াদ, আমরা এখান থেকে হাইয়েস্ট যেটা আছে 12 মাস সিলেক্ট করে দিলাম। আচ্ছা, এখানে বলতেছে যে যে ইউআরএলটা আমরা দিয়েছি সেটা ভ্যালিড না, আসলে এই জায়গায় আমরা www. দিয়ে দিই। আর এই জায়গায় ক্যাপচা এন্ট্রি করতে হবে। এই ক্যাপচা আসলে অনেক সময় প্রবলেম করে, তো যাই হোক আমরা দেখি প্রবলেম ঠিক হয় কিনা। আচ্ছা, এই জায়গায় বলতেছে যে ইজ নট ভ্যালিড, আমরা একটা অন্য সাইটের ঠিকানা দিই, গুগল না দিয়ে। ঠিক আছে, তো ডোমেইনে আমরা যখন প্রবেশ করব এটাতে, তখনই itbari.com-এ এটা রিডাইরেক্ট হয়ে যাবে। তো এখন আমরা সাইন আপে ক্লিক করছি। তো সাইন আপে ক্লিক করলে দেখাচ্ছে যে আসলে সাইন আপের থেকে আমাদের দেখাচ্ছে যে রেজিস্টার ডটটিকে ইউজ ওয়ান অফ দ্য এক্সিস্টিং অ্যাকাউন্ট। তো আমাদের যে কোনো নিচের একটা অ্যাকাউন্ট সিলেক্ট করে সেখান থেকে লগ ইন করতে হবে। তো আমরা চাইলে দেখুন ফেসবুক অ্যাকাউন্ট আমাদের যদি এই মানে এই ব্রাউজারে ফেসবুক দিয়ে যদি আমরা লগ ইন করা অবস্থায় থাকি তাহলে ফেসবুকও আমরা চাইলে ইউজ করতে পারি অথবা গুগলও ইউজ করতে পারি। তো আমরা গুগলটা সিলেক্ট করতেছি, আমরা গুগল অ্যাকাউন্ট দিয়ে আমরা লগ ইন করবো। তো লোড হচ্ছে পেজটা। তো জাস্ট এখানে ক্লিক করার পর গুগলে এখানে আমাদের জাস্ট অ্যাকসেপ্ট করতে হবে। যদি অ্যাকসেপ্ট করি তাহলে আমাদের এই গুগল জিমেইল অ্যাকাউন্টে লগ ইন থাকতে হবে। অবশ্যই আপনি যখন এই কাজটা করবেন তখন আপনার ওই একই ব্রাউজারে জিমেইল দিয়ে লগ ইন থাকতে হবে, অবশ্যই। যদি এটা না থাকে তাহলে লগ ইন হবে না। তো যাই হোক, আমরা লগ ইন করে ফেললাম। আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের লগ ইন সাকসেসফুল, থ্যাংক ইউ ফর রেজিস্টারিং ইউর ডোমেইন নেম। আপনার ডোমেইন নেম রেজিস্টার করার জন্য আপনাকে ধন্যবাদ, আমাদেরকে ধন্যবাদ দিচ্ছে। তো দেখি আমাদের ইমেইলে কোনো নোটিফিকেশন আসছে কিনা। তো আসলে না, ইমেইলে কোনো নোটিফিকেশন নেই আমাদের। তো এভাবে কিন্তু আমরা একটি ডোমেইন কিন্তু আমরা রেজিস্টার করে ফেললাম, সেটি হচ্ছে www.itbari-tutorials.tk। তো এখন আমাদের এখান থেকে লগ ইন করতে হবে। তো লগ ইন ইনফরমেশন আমাদের ইমেইলে পাঠানোর কথা। তো যদিও আমাদের ইমেইলে নোটিফিকেশন পাঠায় নাই, যাই হোক আমরা এখান থেকে লগ ইনে ক্লিক করতেছি, লগ ইন টু মাই .tk। তো দেখি লগ ইনে কী হয়। তো দেখুন, যেহেতু আমরা এইমাত্র জিমেল অ্যাকাউন্ট দিয়ে ভেরিফাই করলাম, তো এই জন্য আমাদের দেখাচ্ছে যে ওয়েলকাম ব্যাক আব্দুল কাদের, মানে আমাদের টিউটোরিয়াল আমরা এইমাত্র যে ইমেল দিয়ে ভেরিফিকেশন করলাম সেটা চলে আসছে। তো এখান থেকে আমরা লগ ইন টু ইউর সোশ্যাল অ্যাকাউন্ট সিলেক্ট থেকে আমরা সাইন ইনে ক্লিক করলাম। তো এখন আমাদের এখানে সাইন ইন হয়ে যাবে অটোমেটিক্যালি। তো আমরা কিছুক্ষণ অপেক্ষা করছি। তো এভাবে হবে, একটু কিছুক্ষণ আপনাকে অপেক্ষা করতে হবে। দেখতে পাচ্ছি রিডাইরেক্ট হচ্ছে, আমাদের .tk যে লগ ইন প্যানেল আছে সেটাতে রিডাইরেক্ট হয়ে যাচ্ছে। আসলে ফ্রি ডোমেইন একটু সময় নেয় পেজ লোড হতে, আর তাছাড়া সব জিনিসগুলো একটু স্লো কাজ করে, যেহেতু ফ্রিতে আপনাকে একটা ডোমেইন নেম দিচ্ছে এনারা। তো যাই হোক, আমরা এটি হচ্ছে সম্পূর্ণ নতুন টিউটোরিয়াল, কারণ এখন আপনারা যে ইন্টারফেসটি দেখতে যাচ্ছেন সেটি .tk এর সম্পূর্ণ নতুন একটি ইন্টারফেস। এই ইন্টারফেস কিন্তু আগে ছিল না, এবং আমাদের কিন্তু অলরেডি ফ্রি ডোমেইন রেজিস্ট্রেশনের একটি আগের টিউটোরিয়াল ছিল, বাট এটা চেঞ্জ হয়েছে। এই নতুন ইন্টারফেসে আপনারা কাজ করতে প্রবলেম ফেস করতেছেন, অনেকেই আমাদের জানিয়েছিলেন। তো এই জন্য আমরা আমাদের টিউটোরিয়ালটি আপডেট করে এই পার্টটা দিয়ে দিয়েছি এখানে। তো যাই হোক, এটি হচ্ছে .tk সম্ভবত ফ্রিনম নামে যে কোম্পানি আমরা দেখতে পাচ্ছি, সেই ফ্রিনম কোম্পানির সাথে মেবি কোনো চুক্তি করেছে, এই জন্য .tk থেকে সরাসরি ফ্রিনম এই সাইটে চলে আসলো। তো যাই হোক, .tk আমরা এখন এই সাইটে আছি, .tk থেকে অটো চলে আসছে। এইখান থেকে আমরা কিভাবে
আমাদের যে হোস্টিং, আমরা হোস্টিং কিভাবে নিব এবং পরবর্তীতে এই দুইটাকে কিভাবে সেট আপ করবো সেটা আমরা দেখব। আর আমাদের এটা যে হয়ে গেছে আমরা সেটা দেখব যে আমাদের ডোমেইন নেমটা রেজিস্টার করা হয়েছে কিনা সেটা আমরা এখন ভেরিফাই করতে চাই। যেমন আমরা যেটা এখন রেজিস্টার করলাম এইমাত্র যে itbari-tutorials.tk, সেটাতে যদি এন্টার প্রেস করি তাহলে দেখুন itbari-tutorials.tk সেখান থেকে কিন্তু অটোমেটিক্যালি রিডাইরেক্ট হয়ে আমাদের আইটিবাইয়ের ওয়েবসাইটে কিন্তু চলে আসলো। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু আইটিবাইয়ের ওয়েবসাইটে চলে এসেছি। তার মানে আমাদের ডোমেইনটি মুহূর্তের মধ্যে রেজিস্ট্রেশন হয়ে গেল এবং ডোমেইনটি আমরা যে ফরওয়ার্ড করেছিলাম যে itbari-tutorials.tk, এই অ্যাড্রেসে গেলে আমাদের ওয়েবসাইট itbari.com এই অ্যাড্রেসে চলে আসবে, সেটা কিন্তু এখান থেকে চলে এসেছে। তার মানে আমাদের টিউটোরিয়ালটি কিন্তু আমাদের ডোমেইনটি কিন্তু রেজিস্টার হয়ে গেছে। তো আজ এই পর্যন্তই। ডোমেইন কিভাবে রেজিস্টার করতে হয় আমরা দেখালাম। আগামী পর্বের আমন্ত্রণ রইল। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আর বুঝতে না পারলে আমাদের ফেসবুক গ্রুপ www.facebook.com/groups/itbari এই অ্যাড্রেসে গিয়ে আমাদেরকে প্রশ্ন করুন, ইনশাল্লাহ আমরা আপনার প্রশ্নের উত্তর দেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী টিউটোরিয়ালের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।